দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেহেতু আমরা নতুনদেরকেও তাদের একটা সুযোগ দেওয়া দরকার। আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ শিখতাম। আমার ইচ্ছে ছিল ক্যামেরার পেছনে কাজ করার, কিন্তু ভাগ্য হয় সামনে কাজ করার। আমাদের স্মৃতি বলতে আমাদের মারামারিটাই বেশি করা হয়, আমাদের এইটাই স্মৃতি হয়ে থেকে যাবে। কার সাথে মারামারি? সিকোয়েন্সের বাইরে গিয়ে? হ্যাঁ, সিকোয়েন্সের বাইরে গিয়ে, অফ ক্যামেরা। ছোট থেকে ইচ্ছা ছিল যে মিডিয়াতে কাজ করব, বা মানে মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল। তো বিষয়টি হচ্ছে আমি কাশিম ভাইয়ের সাথে শেয়ার করি। তো পরবর্তীতে হঠাৎ করে তিনি একদিন আমাকে রাত্রেবেলা ফোন দেয় যে হচ্ছে কালকে শুটিং আছে, তুই শুটিং দেখতে চলে আয়। মানে বিষয়টা ছিল এরকম। পরে শুটিং দেখতে যে আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না, কোনো রিহার্সাল ছিল না, তিনি হুট করেই মানে আমাকে এই সিনেমার সাথে যুক্ত করে দেয়। ওই দিনে আমার ফার্স্ট শুটিং, তো আমি অনেক নার্ভাস ছিলাম, বাট মানে সিনিয়র আর্টিস্ট যারা ছিল সবাই অনেক হেল্পফুল ছিল। তো পরবর্তীতে আমার তেমন একটা সমস্যা হয়নি। অভিনয় থেকে আমি মানে অনেক দূরে ছিলাম, তো আমার ওরকম কোনো অভিজ্ঞতা ছিল না, আগে এটাই ফার্স্ট। আসলে ওইটাই প্রথম দিন ছিল, ওই যে বললাম কোনো রকম মানে রিহার্সাল ছাড়াই আমার ফার্স্ট শুটিংটা করা হয়। তো তারপর থেকে আস্তে আস্তে মানে অভিজ্ঞতা যেহেতু করেছি, তো নেক্সট মানে আরও করতে চাই যদি সুযোগ পাই। এটা আমাদের মানে যেহেতু প্রথম সিনেমা ছিল, মানে আমার তো এটা প্রথম সিনেমা ছিল, এখন দুইজনই নতুন, পরবর্তীতে দেখা যাক যদি হচ্ছে সুযোগ পাই তো আরও করব। আমার অভিনীত প্রথম চলচ্চিত্র এটা। আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ শিখতাম। আমার ইচ্ছে ছিল ক্যামেরার পেছনে কাজ করার, কিন্তু ভাগ্য হয় সামনে কাজ করার, ক্যামেরার সামনে। ভাগ্য হয় হচ্ছে কাজ করতে করতে দেখতে দেখতে শেখা। তো সেইখান থেকে আগ্রহ হয় আমি নিজেও কিছু করতে চাই ক্যামেরার সামনে। তো আমি আমার ইচ্ছে পোষণ করি আবুল কাশেম মণ্ডলকে। সে বরাবরই তো নতুনদের নিয়ে কাজ করে, তো সে আমাকে একটা সুযোগ দেয়, সেই সুবাদে আজকে আপনাদের সামনে আসে। অভিনয় জাজ করার তো আমি না, জাজ আমি না। তো এটা জাজ করবে দর্শক কেমন অভিনয় করেছে তানিশা, তবে আমার দৃষ্টিতে খুব ভালো অভিনয় করেছে। যদি আমরা গল্প বিচার করি তাহলে গল্পের মধ্যে অবশ্যই গল্প আছে যেটা দর্শক দেখলে হয়তো হল থেকে উঠতে চাইবে না, কিন্তু দর্শক যদি হিরো হিরোইন দেখে বা বাজেট দেখে সিনেমার, তাহলে আসলে আমরা দর্শক ধরে রাখতে পারবো না। যদি গল্প দেখা হয়, সিনেমার গল্প খুবই ভালো, যদি সিনেমা প্রেমিক হয় তাহলে গল্প বুঝবে। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেহেতু আমরা নতুনদেরকেও তাদের একটা সুযোগ দেওয়া দরকার। তো তারা যদি নতুনদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহ দেয়, তো আমরা ভবিষ্যতে তাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। হিরো হওয়া তো মুখ্য কথা না, কথা ছিল ক্যামেরার সামনে কাজ করার। তো সেই জায়গায় আবুল কাশেম মণ্ডল সুযোগ দিয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করার, তো এটা তার কৃতজ্ঞতা। আসলে ছোট থেকে ইচ্ছা ছিল যে হচ্ছে মিডিয়াতে কাজ করব, কিন্তু কখনো ভাবিনি যে আদৌ মিডিয়াতে কাজ করতে পারবো কি না। আর কাশিম ভাইয়া যেহেতু মানে নতুনদেরকে নিয়ে কাজ করে, নতুনদেরকে একটা সুযোগ দেয়, তো আমি নর্মালি তার সাথে শেয়ার করি আর কি যে আমার স্বপ্নটা। তো পরবর্তীতে সে আমাকে একটা সুযোগ দেয়, আর সেই জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের স্মৃতি বলতে আমাদের মারামারিটাই বেশি করা হয়, আমাদের এইটাই স্মৃতি হয়ে থেকে যাবে। কার সাথে মারামারি? সিকোয়েন্সের বাইরে গিয়ে? হ্যাঁ, সিকোয়েন্সের বাইরে গিয়ে, অফ ক্যামেরা। হ্যাঁ, আমার চলচ্চিত্র অনেক দেখা হয়, বাট হচ্ছে আমি মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না, আমি সম্পূর্ণ মিডিয়ার বাইরে ছিলাম। আসলে এই মিডিয়া জগৎটা আমার বরাবরই খুব ভালো লাগতো, তো ওখান থেকেই উৎসাহটা আসা। আমার মোটামুটি সবার ছবি ভালো লাগে, কারণ প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, তাছাড়াও আরফিন শুভ সহ আরও অনেকে আসছে। আর যদি নায়িকার কথা বলি, তো মানে আগেকার নায়িকা ছিল শাবনূর, মৌসুমী, এদের সিনেমাগুলো আমার খুবই ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা সিনেমা প্রেমী মানুষ আছেন তারা নতুনদের পাশে থেকে অবশ্যই সিনেমা হলে গিয়ে 14ই আগস্ট ভালোবাসি হয়নি বলা চলচ্চিত্রটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। বাংলাদেশে হিরোদের মধ্যে সবার ছবি দেখা হয়। যদি স্পেসিফিক আইডল জিজ্ঞেস করা হয় তাহলে রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন। তাদেরকে তো ছোটকাল থেকে দেখে বড় হওয়া, তো তাদের থেকেই অনুপ্রেরণা যে অভিনয় করার। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যে আগামী 14ই আগস্ট আমাদের প্রথম চলচ্চিত্রটি শুভ মুক্তি পেতে যাচ্ছে। তো সবাই দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।